হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লিডিং স্টাডি। তো আগের ভিডিওতে আমি তোমাদের কমেডি অফ এরস থেকে যেখানে শেষ করেছিলাম যে বড় অ্যান্টিপোলাস জেলারের সাথে তার বাড়িতে আসে এবং অ্যাড্রিয়ানাকে বলে অ্যামাউন্টটা দিতে, যেই অ্যামাউন্টটা কিনা সে অলরেডি ছোট ড্রমিওকে দিয়ে দিয়েছিল এবং ছোট ড্রমিও সেটা নিয়ে ছোট অ্যান্টিপোলাসকে দিয়ে দিয়েছে। তো তারপর থেকে আজকে স্টার্ট করছি। দেখো বলছে অ্যাড্রিয়ানা বিলিভ দ্য লেডি বিকজ অ্যান্টিপোলাস অ্যাকিউজড হার অফ শাটিং হিম আউট অফ দ্য হাউস। অ্যাড্রিয়ানা ওই মহিলাটাকে বিশ্বাস করেছিল, তার কারণ হচ্ছে অ্যান্টিপোলাস আগের দিন যে বাড়ি ঢুকতে পারেনি, সেই কারণে কিন্তু অ্যান্টিপোলাস অ্যাড্রিয়ানাকেই দোষী সাব্যস্ত করছিল বা অ্যাড্রিয়ানার উপরেই দোষারোপ করছিল। তারপরে বলছে she remembered how he had denied to have known her or to be her husband at dinner time the previous night. তারপর তার মনে পড়ে গেল যে আগের দিন রাতে খাওয়ার সময় সে কিভাবে, মানে সে বলতে এখানে অ্যান্টিপোলাসের কথা বলছে। তো অ্যান্টিপোলাস কিভাবে অ্যাড্রিয়ানাকে চিনতে অস্বীকার করেছিল এবং সে কিভাবে এটা অস্বীকার করেছিল যে সে তার হাজবেন্ড না। তারপরে বলছে she therefore paid the money to the jailer and order her servants to bind him and take him to a dark room till the doctor was called to cure his madness. আচ্ছা, তো বলছে she therefore paid the money to the jailer, তারপরে সে জেলারকে টাকাটা দিয়ে দিল and ordered her servants, এবং তার যে চাকরা ছিল তাদেরকে অর্ডার দিল to bind him and take him to a dark room till the doctor was called to cure his madness, এবং বলল যে তাকে মানে অ্যান্টিপোলাসকে বেঁধে একটা অন্ধকার রুমের মধ্যে নিয়ে রেখে দিতে ততক্ষণ অবধি যতক্ষণ না কোনো একজন ডাক্তারকে ডাকা হয় তার এই পাগলামো ঠিক করার জন্য। Antipolas vainly tried to deny the allegations, and his anger only made matter worse as it convinced them that he had surely gone mad. আচ্ছা, vainly কথার অর্থ হচ্ছে ব্যর্থ। সরি, অনেকটা বড় হয়ে গেছে। ব্যর্থ। তো কি বলছে যে না, অ্যান্টিপোলাস ভেইনলি ট্রাই টু ডিনাই দ্য অ্যালিগেশন। তো অ্যান্টিপোলাস ব্যর্থই চেষ্টা করছে এই যে অ্যালিগেশনটাকে অস্বীকারের জন্য, ঠিক আছে। অ্যান্ড হিজ অ্যাঙ্গার অনলি মেড ম্যাটার ওয়ার্স, এবং তার যে রাগ, মানে সে যে রেগে যাচ্ছে, এটা শুধুমাত্র সেই সিচুয়েশনটাকে আরও খারাপ করে দিচ্ছে। অ্যাজ ইট কনভিন্স দেম দ্যাট হি হ্যাড শিওরলি গন ম্যাড, এবং এই যে সে রেগে যাচ্ছে তো সিচুয়েশন আরও খারাপ হয়ে যাচ্ছে। তো তাতে করে সবাই আরও বিশ্বাস করছে যে ও সত্যি পাগল হয়ে গেছে। এল্ডার ড্রমিও হু কনফার্মড হোয়াট হিজ মাস্টার হ্যাড সেড, বড় রোমিও কিন্তু তার মাস্টারের কথাতেই সায় দিচ্ছে। ফিল ইনটু দ্য সেম পজিশন অ্যাজ হিজ মাস্টার, তার অবস্থাও তার মনিবের মতোই হয়েছে। Soon after, a servant came and reported that Antipolas and Dromio had broken loose from captivity as they were seen roaming in the next street. আচ্ছা, ক্যাপটিভিটি মানে বন্দি দশা, ঠিক আছে, আর রোমিং। আচ্ছা, তো কি বলছে যে সুন আফটার, কিছুক্ষণ বাদে, আ সার্ভেন্ট কেম অ্যান্ড রিপোর্টেড দ্যাট, একজন কাজের লোক আসে এবং বলে কাকে, অ্যাড্রিয়ানাকে, যে অ্যান্টিপোলাস অ্যান্ড ড্রমিও হ্যাড ব্রোকেন লুজ ফ্রম দ্য ক্যাপটিভিটি। তোমার অ্যান্টিপোলাস অ্যান্ড ড্রমিও, তাদেরকে যে আটকে রাখা হয়েছিল সেই বন্দিদশা থেকে তারা পালিয়েছে। অ্যাজ দে ওয়ার সিন রোমিং ইন দ্য নেক্সট স্ট্রিট, যেহেতু তাদেরকে সামনে এবং একটা রাস্তায় ঘুরতে দেখা গেছে, তো ওই আর কি সার্ভেন্টটা নিশ্চয়ই ঘুরতে দেখেছে, তাই জন্যই এসে বলেছে যে ওরা মনে হয় পালিয়েছে। On hearing this, Adriana with her sister and some people went to fetch her husband once again.
এই ঘটনাটা শুনে অ্যাড্রিয়ানা এবং তার বোন কিছু লোকজনকে সাথে নিয়ে তাদেরকে আবার ধরতে চলে যায়। They found the other twin brothers at the gates of a convent. আচ্ছা, কনভেন্ট কথার অর্থ হচ্ছে মঠ। তো কি বলছে যে দে ফাউন্ড দ্য আদার টুইন ব্রাদার্স, তারা ওই যে অন্য যে দুটো যমজ ভাই ছিল তাদেরকে খুঁজে পেল কোথায়? অ্যাট দ্য গেটস অফ আ কনভেন্ট ইন দেয়ার নেবারহুড। তো তাদের পাশেই যে মানে প্রতিবেশী যে এরিয়া সেখানেই যে একটা মঠ ছিল, সেই মঠের গেটে তাদেরকে দেখতে পেয়েছে। অ্যান্ড আগেইন ডিসিভড বাই দেয়ার লাইকনেস, ঠিক আছে, ডিসিভড আচ্ছা। তো কি বলছে দেখো, বলছে যে এবং তারা আবারও তাদের এই যে তাদের দুজনকে যে একই রকম দেখতে এই সাদৃশ্য নিয়ে কিন্তু তারা আবারও প্রতারিত হলো। Here Antipholus younger was perplexed as the goldsmith accused him that he had denied having received the chain and refused to pay for the same, ঠিক আছে। তো কি বলছে যে এখানে অ্যান্টিপোলাস কিন্তু হতভম্ব হয়ে যায়, যেহেতু গোল্ডস্মিথ অ্যাকিউজড হিম দ্যাট হি হ্যাড ডিনাইড হ্যাভিং রিসিভড দ্য চেন অ্যান্ড রিফিউজ টু পে ফর দ্য সেম। তো এখানে ছোট যে অ্যান্টিপোলাস সে হতভম্ব হয়ে যায়, যেহেতু সেই গোল্ডস্মিথ তাকে দোষারোপ করছে যে কি হি হ্যাড ডিনাইড হ্যাভিং রিসিভ দ্য চেন, যে সে নাকি ওই চেনটা যে নিয়েছে সেটা নেওয়া সত্ত্বেও নাকি সে অস্বীকার করেছে আর টাকাটা দিতে সে নাকি অস্বীকার করেছে। তো এই পুরো ঘটনা যখন ঘটে তখন কিন্তু ছোট অ্যান্টিপোলাস হতভম্ব হয়ে যায়। In fact, he was wearing that round his neck after this man had given him that. আচ্ছা, এবার কি বলছে যে ইনফ্যাক্ট হি ওয়াজ, আচ্ছা এরপরে কি না সে কিন্তু আসলে ওই চেনটা তখন পরে আছে, মানে যখন গোল্ডস্মিথ মানে স্বর্ণকার তাকে এসে বলে যে সে নাকি ওই চেনটা নিতে অস্বীকার করেছে, সে চেনটা যে পেয়েছে সেটা সে অস্বীকার করেছে এবং টাকাটা দিতেও সে অস্বীকার করছে, তখন কিন্তু মানে ছোট অ্যান্টিপোলাস একটু হতভম্ব হয়ে যায় বা অবাক হয়ে যায় এবং সেই টাইমেই কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিন্তু ও কিন্তু ওই চেনটা গলায় পড়েছিল যেটা কিনা ওই মানুষটা মানে ওই স্বর্ণকারটা দিয়ে চলে গেছিল সেই চেনটা। অ্যান্টিপোলাস প্রোটেস্টেড that the goldsmith had freely given him the chain and he had not seen him after that. আচ্ছা, তো কি বলছে অ্যান্টিপোলাস তখন মানে প্রোটেস্ট করলো এবং বললো যে স্বর্ণকার তাকে নাকি ফ্রিতেই চেনটা দিয়ে গেছে এবং তারপর থেকে নাকি সে আর ওই স্বর্ণকারের দেখা পায়নি, ঠিক আছে। এবার কি বলছে, when Adriana saw him and claimed him to be her husband who had broken free from captivity and wanted him to be captured again along with Dromio, Antipholus and his servant ran to the convent and begged the abbess to give them shelter. আচ্ছা, তো কি বলছে, when Adriana saw him, যখন অ্যাড্রিয়ানা তাকে দেখলো, and claimed him to be her husband, যখন তাকে সে তার স্বামী হিসাবে দাবি করলো, who had broken free from captivity, যে কিনা তাদের বন্দি থেকে পালিয়েছে, and wanted him to be captured again along with Dromio, ঠিক আছে, এবং যাদেরকে কিনা তারা আবার ধরে নিয়ে যেতে চায় ড্রোমিওর সাথেই। Antipholus and his servant ran to the convent and begged the abbess to give them shelter. আচ্ছা, তখন অ্যান্টিপোলাস এবং তার যে সার্ভেন্ট ছিল, মানে এখানে ড্রোমিওর কথা বলেছে, ড্রোমিও তারা দৌড়ে পালিয়ে গেল কোথায় না কনভেন্টে মানে মঠে, এবং বেগড মানে আচ্ছা অ্যাবেস কথার অর্থ হচ্ছে
ঠিক আছে, এটা সন্ন্যাসিনী, ঠিক আছে, যিনি সন্ন্যাসিনী আছেন। তো কি বলছে যে বলছে যে তখন অ্যান্টিপোলাস এবং তার যে সার্ভেন্ট ছিল তারা দৌড়ে মঠে পালিয়ে গেল এবং ওখানকার যিনি সন্ন্যাসিনী ছিল বা মঠধারিণী ছিল তার কাছে গিয়ে তারা আশ্রয়ের জন্য ভিক্ষা চাইলো, শেল্টার, ঠিক আছে, কি বলছে শেল্টার। তো তারা তখন ওই যে মঠধারিণী বা সন্ন্যাসিনী ছিল তার কাছে গিয়ে তারা তখন আশ্রয়ের জন্য ভিক্ষা চাইলো। এবার বলছে দ্য লেডি অ্যাবেস ওয়াজ নট টু গিভ আপ আ ম্যান হু হ্যাড সট হিজ হেল্প। তো ওই যে সন্ন্যাসিনী ছিল, হ্যাঁ, বা ওই যে মহিলা সন্ন্যাসী ছিল, লেডি অ্যাবেস বলছে, তো উনি আর কি কোনো মানুষ ওনার কাছে সাহায্য চাইলে তাকে ফেরত পাঠায় না। So she herself tried to incur and find out the real cause of the disturbance. তো তারপরে সে নিজেই চেষ্টা করলো, মানে তদন্ত করলো এবং এই যে প্রবলেমটা হচ্ছে এইটার কারণটা জানার, মানে খুঁজে পাওয়ার চেষ্টা করলো। She was a wise lady and so she questioned the wife about the story she told of her husband's madness. আচ্ছা, ওয়াইজ কথার অর্থ হচ্ছে বুদ্ধিমান। আচ্ছা, আর এখানে আমি কি বলছি, অ্যাবেস কথার অর্থ হচ্ছে, আমার একটু ভুল হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে সন্ন্যাসী হবে। আচ্ছা, তো বলছে কোথায় গেল, তো এখানে যেহেতু ওয়াইজ লেডি বলছে তাই জন্য এখানে হবে বুদ্ধিমতী। তো বলছে যে শি ওয়াজ আ ওয়াইজ লেডি, উনি একজন বুদ্ধিমতী মহিলা, অ্যান্ড সো শি কোয়েশ্চেন দ্য ওয়াইফ, এবং তাই সে ওই ওয়াইফকে প্রশ্ন করলো, ওয়াইফ মানে হচ্ছে অ্যান্টিপোলাসের ওয়াইফকে, মানে বড় অ্যান্টিপোলাসের ওয়াইফকে কোয়েশ্চেন করলো অ্যাবাউট দ্য স্টোরি শি টোল্ড অফ হার হাজব্যান্ডস ম্যাডনেস। সে যে তার হাজব্যান্ডের পাগলামোর কথা বলছে, সেই পাগলামোর পেছনে কাহিনীটা কি সেটা সে জিজ্ঞাসা করলো। She inquired if the cause of madness was due to a loss of merchandise at sea or the death of dear friend. তো সে তখন জানতে চাইল যে তার এই পাগলামোর পিছনে কারণ কি, was due to loss of merchandise। আচ্ছা, কি বলছে যে এই যে ও পাগল হয়ে গেছে এর পিছনে কারণটা কি, যে সমুদ্রে কি তার পণ্যদ্রব্য হারিয়ে গেছে তাই, নাকি তার যে একজন ফ্রেন্ড ছিল সেই ফ্রেন্ডটা মারা গেছে বলে তাই, মানে তার কি খুব ভালো কোনো ফ্রেন্ড ছিল সে মারা গেছে বলে তাই। তো সে জিজ্ঞাসা করছে যে সে যে এই যে পাগল হয়ে গেছে এর পিছনে কারণটা কি, তার যে পণ্যদ্রব্য সেগুলো কি সব হারিয়ে গেছে তাই, নাকি মানে সমুদ্রে হারিয়ে গেছে তাই, নাকি তার কোনো ভালো বন্ধু মারা গেছে বলে তাই। তো তখন when Adrena denied both, then the abbess reflected that it could be for his affection to another lady that had driven him to this state. আচ্ছা, বলছে যখন কিনা অ্যাড্রিনা সব কিছু থেকেই অস্বীকার করলো, মানে যখন সে বলল যে না এরকম কিছুই না, তখন the abbess reflected that it could be for his affection to another lady that had driven him to this state. আচ্ছা, তখন অ্যাবেস বলল যে এটা হয়তো হতে পারে সে অন্য কোনো মহিলার পাল্লায় পড়েছে বলে যেটা আজকে তার এই অবস্থা করেছে। Actually, it was not the love of another lady, but the jealous temper of his wife that had often led him to leave his house, and suspecting that the abbess to find out the truth asked Adrena if she had not
cheated her husband enough. আচ্ছা কি বলছে দেখো, বলছে অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট দ্য লাভ অফ অ্যানাদার লেডি, আসলে এটা কিন্তু অন্য মহিলার ভালোবাসার কথা নয়, বাট দ্য জেলাস টেম্পার অফ হিজ ওয়াইফ, কিন্তু তার যে স্ত্রীর যে হিংসুটে একটা মেজাজ সেইটা, দ্যাট হ্যাড অফেন লেড হিম টু লিভ হিজ হাউস, যেটা কিনা তাকে এই বাড়িতে থাকতে দেয় না, অ্যান্ড সাসপেক্টিং দ্যাট, এবং তাকে সবসময় সন্দেহ করে। দ্য অ্যাবেস টু ফাইন্ড আউট দ্য ট্রুথ, অ্যাবেস এই মানে ওই সন্ন্যাসিনী এই সত্যিটাকে বের করার জন্য আস্কড আড্রিনা ইফ শি হ্যাড নট চিটেড হার হাজব্যান্ড এনাফ, তখন সে আড্রিনাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি তোমার স্বামীকে খুব বকাঝকা করো। To this, Adrina confessed that she had not allowed her husband to sleep in bed without answering her. আচ্ছা, তো এইটা থেকে তখন অ্যাড্রিনা কি বললো যে না, সে তার স্বামীকে অ্যালাউ করে না, মানে সে তার স্বামীকে ততক্ষণ ঘুমাতে দেয় না, ততক্ষণ বিছানায় গিয়ে ঘুমাতে দেয় না যতক্ষণ কিনা তার স্বামী তার প্রশ্নের উত্তর দেয়। আচ্ছা, তারপর বলছে nor did she allow him to eat without facing her question, এমনকি সে তাকে ততক্ষণ অবধি খেতে দেয় না যতক্ষণ কিনা সে তার এই প্রশ্নের বা উত্তরের মুখোমুখি হয়। সে মানে তার হাজবেন্ডের কথা বলছে, অ্যান্টিপোলাসের কথা, বড় অ্যান্টিপোলাসের কথা। Even when they were alone, she brought up the topic in her conversation. তো বলছে এমনকি যখন তারা একাকিত্ব সময় কাটায় তখনও সে এই ধরনের সব টপিক নিয়ে কথা বলে তাদের ব্যক্তিগত কথার মাঝখানে। She had thus tried her best to remove the lady from her husband, but had failed to do so. She had thus tried her best. সে তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে সেই মহিলাটাকে তার হাজবেন্ডের জীবন থেকে বের করার জন্য বা মুছে দেওয়ার জন্য, কিন্তু সে ব্যর্থ হয়েছে, মানে অ্যাড্রিনা ব্যর্থ হয়েছে। The lady abbess, thus getting the true picture of their marital discord, আচ্ছা discord মানে হচ্ছে কলহ, সরি কলহ বা ঝগড়া বলতে পারো। তো বলছে যে দ্য লেডি অ্যাবেস, এবার এই মহিলা সন্ন্যাসিনী, দ্যাস গেটিং দ্য ট্রু পিকচার অফ দেয়ার ম্যারাইটাল ডিসকর্ড, ঠিক আছে, এইবার যে এদের যে বৈবাহিক যে কলহ সেটা উনি বুঝতে পেরেছে। ইনফর্মড অ্যাড্রিনা দ্যাট ইট ওয়াজ ফর হার জেলাস টেম্পার, যখন সে এটা বুঝতে পেরেছে তখন সে অ্যাড্রিনাকে বলল এটা তার যে একটা হিংসুটে মনোভাব বা হিংসুটে যে ব্যবহার তার জন্য এটা এরকম হয়েছে। She had turned her husband mad, সে তার স্বামীকে পাগল করে দিয়েছে তার এই ব্যবহারের জন্য। She had not let him sleep, which made his mind light, সে তার স্বামীকে মানে কিছুতেই শান্তিভাবে ঘুমাতে দিত না, ঠিক আছে, nor eat properly, which caused his indigestion, nor could he talk freely, which debarred him from any kind of relaxation or recreation. আচ্ছা, তো কি বলছে, nor eat properly, which caused his indigestion, এমনকি তাকে ঠিক করে খেতেও দিত না যার কারণে তার বদহজম হয়ে গেছে বা হজম শক্তি লোপ পেয়েছে। nor could he talk freely, এমনকি তাকে ঠিকভাবে কথাও বলতে দিত না ফ্রিভাবে, which debarred him from any kind of relaxation and recreation. আচ্ছা, তারপরে কি আছে, আচ্ছা এটার পরে কি আছে, আচ্ছা আচ্ছা রিল্যাক্সেশনই আছে, রিল্যাক্সেশন
ঠিক আছে, রিল্যাক্সেশন আছে আর রিক্রিয়েশন আছে। আচ্ছা, তো কি বলছে দেখো, বলছে যে সে মানে অ্যাড্রিয়ানা তার স্বামীকে একটু ফ্রিভাবে কথা বলতে দেয় না, যেটা কিনা তাকে কি করেছে, এই যে বিনোদন মনোরঞ্জন এগুলো থেকে তাকে বঞ্চিত করেছে। So her continuous brawls have affected his temper, so severely turning him insane. হ্যাঁ, brawls কথার অর্থ হচ্ছে ঝগড়া, ঠিক আছে। তো কি বলছে, সো আর কন্টিনিউয়াস ব্রলস, ঠিক আছে, মানে সে যে এই যে কন্টিনিউয়াসলি ঝগড়া করে, এই ঝগড়াটা হ্যাভ এফেক্টেড হিজ টেম্পার, মানে ওটা কি বলে, অ্যান্টিপোলাসের যে মেজাজ তার উপরে একটা এফেক্ট ফেলেছে। সো সেভারালি টার্নিং হিম ইনসেন, যেটা কিনা তাকে, আচ্ছা আমি এখানে মুছে লিখি, দেখতে পাবে না। Really? Sorry. Really? Okay. তো কি না, severely turning him insane, তো যেটা কিনা তাকে গুরুতরভাবে পাগলে পরিণত করেছে। ইনসেন মানে ঠিক আছে। তো কি বলছে যে so her continuous brawls have affected his mind, his temper, so severely turning him insane. তো এই যে অ্যাড্রিয়ানার যে কন্টিনিউয়াসলি যে ঝগড়া, এটা অ্যান্টিপোলাস, বড় অ্যান্টিপোলাসের মাইন্ডে একটা এফেক্ট ফেলেছে এবং তাকে গুরুতরভাবে পাগলে পরিণত করেছে। তো আজকে এই অবধি থাক, পরের ভিডিওতে আমি বাকি পার্টটুকু বুঝিয়ে দেবো, এবং এতটা যে বোঝালাম এখানে যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানিও, আমি সেই জায়গাটা বা সেই পার্টটা আবার বুঝিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।